এই কর্মনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে বাংলাকে যারা অচল করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি 28শে অগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন। আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে বিচার চাইছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা রাজনীতি করছে, যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছে, বাংলার মানুষের কাছে তাদের মুখোশ খুলে প্রকৃত চেহারাটা উন্মোচিত হয়েছে। যারা সন্দেশখালি করে মহিলাদের মান সম্মান সম্ভ্রম 2000 টাকার বিনিময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির বুকে বিক্রি করেছে, তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই। যাদের আমলে উন্নাও হয়েছে, কাঠুয়া হয়েছে, হাতরাস হয়েছে, বদলপুর হয়েছে, সেই নারী বিরোধী নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না। এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে। তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা। সব চোর, ছেচোর, চিটিংবাজ, মাতাল, পাতাখোর, খুনি, ধর্ষক সব বিজেপিতে। কালকে যারা রাস্তায় নেমেছিল কোনো ভদ্রলোককে আপনি দেখবেন না। এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে আমরা দেখেছি। কেউ বলছে আমি বিএসসিতে সায়েন্স নিয়ে কমার্স পড়ছি। 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে। যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুনের মতো, সাধারণ মানুষ বলছে বিচার চাই, আমরা সবাই বলছি বিচার চাই, আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক। আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারা ভাবছে কি তাদের মনের সুপ্ত বাসনা 2021-এ হেরেছে, 16-এ হেরেছে, 18-এর পঞ্চায়েতে হেরেছে, 19-এর লোকসভায় হেরেছে, 23-এর পঞ্চায়েতে হেরেছে, 22-এর পুরসভায় হেরেছে, 24-এর লোকসভায় গোহারা হেরে লেজে গোবরে করেছে বাংলার মানুষ। ক্ষোভের বহিঃপ্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে। পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তরপ্রদেশ আর গুজরাট নয়। আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি, আজকে এই আন্দোলন আমরা দিল্লি অবধি নিয়ে যাব। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। শুরু তুমি করেছো, শেষ আমরা করব। আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী টাইম বাউন্ড আইন। এই আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে, বৃহত্তর আন্দোলন করবে। আর মানুষ যদি রাস্তায় নামে কেউ আটকাতে পারবে না।